সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশ একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। স্ট্রাকচার ক্লাসটি হচ্ছে বাংলা দ্বিত্বক্রিয়া প্রকাশে, অর্থাৎ কোনো কাজ করতে করতে অর্থে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার। আমরা বাংলা কিছু বাক্য ব্যবহার করে থাকি, যেমন পড়তে পড়তে, হাসতে হাসতে, খেতে খেতে, যেতে যেতে, দেখতে দেখতে। বাংলা দ্বিত্বক্রিয়া প্রকাশে, অর্থাৎ কোনো কাজ করতে করতে অর্থে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন। যেমন লক্ষ্য করুন যে আমরা জানি যে পড়া এটি একটি ভার্ব, পড়া ইংরেজি হচ্ছে রিড, এবং পড়তে পড়তে হচ্ছে আপনি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্বের অ্যাকশন ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। সো পড়তে পড়তে হচ্ছে রিডিং। যেমন লিখতে লিখতে, আমরা লিখা হচ্ছে রাইট, লিখতে লিখতে হচ্ছে রাইটিং। যেমন আমরা জানি যে হাসা হচ্ছে লাফ, হাসতে হাসতে হচ্ছে লাফিং। যেমন যাই গো, যেতে যেতে গোয়িং, আসি খাম, আসতে আসতে খামিং। সো এরকম ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করে পড়তে পড়তে, হাসতে হাসতে, লিখতে লিখতে, দেখতে দেখতে, এরকম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীভাবে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড হাজার হাজার বাক্য তৈরি করবেন। আমি এখানে একটি স্ট্রাকচার দিয়েছি, একটি ম্যাজিক স্ট্রাকচার। আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন সে ফেসবুক ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়লো, অর্থাৎ সে ফেসবুক ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েছিল। যেমন আমি ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। লোকটি নাস্তা খেতে খেতে আমার কথা শুনলো। শিশুটি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসছিল। ছেলেটি চর্চা করতে করতে ইংরেজিতে দক্ষ হয়েছে। আপনি এই ম্যাজিক স্ট্রাকচার দিয়ে কীভাবে এ ধরনের অসংখ্য বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করবো। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 504 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কীভাবে আপনি ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করবো। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনি এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকে লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করুন, যেমন পড়া হচ্ছে রিড, আমরা পড়তে পড়তে প্রেজেন্ট পার্টিসিপল, এটি হচ্ছে আপনি রিডের সঙ্গে ভার্বের অ্যাকশনের সঙ্গে আইন যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। সো রিডিং। লিখতে লিখতে রাইটিং, দেখতে দেখতে সিইং, যেমন বলতে বলতে টেলিং, যেমন খেতে খেতে ইটিং বা হ্যাভিং বা টেকিং। আপনি এরকম প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, আমি এখানে একটি স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারটি ফলো করুন। যেমন প্রথমে আপনি টেন্স অনুযায়ী বাক্যাংশ, টেন্স অনুযায়ী বাক্যাংশ মিস হচ্ছে যদি বাক্যটি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে আপনি অবশ্যই সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি V1 এর সঙ্গে S বাই এর যোগ করবেন। যদি বাক্যটি সিম্পল ফার্স্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ V2 মিনস ভার্বের পাস্ট ফর্ম। যদি বাক্যটি ফিউচার টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো আপনি প্রথমে টেন্স অনুযায়ী বাক্যাংশটি লিখবেন, তারপর হচ্ছে পরের যে ভার্বটি, যেমন করতে করতে, খেতে খেতে, আপনি এরকম প্রেজেন্ট পার্টিসিপল আমি ব্র্যাকেট লিখেছি যে অর্থাৎ V1 প্লাস আইএনজি। পড়তে পড়তে, খেতে খেতে আপনি ভার্বের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, প্লাস বাকি যদি বাকি অংশ থাকে এক্সটেনশন লিখবেন। আমি প্রথমে একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনি তাহলে খুব সহজে আপনি এ ধরনের বাক্য তৈরি করতে পারবেন। যেমন সে ফেসবুক ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়লো, অর্থাৎ সে ফেসবুক ব্যবহার করতে ঘুমিয়ে পড়েছিল। বাক্যটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের বাক্য। বাংলা ক্রিয়াশীল ল, লে, ল্যান, লাম থাকলে সেটি সিম্পল পাস্ট টেন্স হয়। আপনি প্রথমে টেন্স অনুযায়ী বাক্যাংশ লিখবেন। সে ফেসবুক ব্যবহার করতে ঘুমিয়ে পড়লো। সো আপনি এটি সিম্পল পাস্ট টেন্স, সো সাবজেক্ট প্লাস V2 লিখবেন। আমরা সাবজেক্ট জানি যে কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট। কে ঘুমিয়ে পড়লো? সে। সো আপনি প্রথমে হি বা সি যা লিখেন, তারপর লক্ষ্য যে ঘুমিয়ে পড়লো। আমরা জানি ঘুমিয়ে পড়া হচ্ছে গ্যাট ইনটু স্লিপ অথবা ফল অ্যাসলিপ। আপনি দুটিভাবে যে কোনো একটি ভাবে করতে পারবেন। সো আপনি এটি যেহেতু সিম্পল পাস্ট টেন্স, সো সাবজেক্ট প্লাস V2। সো ঘুমিয়ে পড়া হচ্ছে গ্যাট ইনটু স্লিপ অথবা ফল অ্যাসলিপ, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। সো হি
যেহেতু এটি সিম্পল পাস্ট টেন্স, সো ফল অ্যাসলিপের বিটু হচ্ছে ফেল অ্যাসলিপ। হি ফেল অ্যাসলিপ, অথবা আপনি গট ইনটু স্লিপ লিখতে পারেন, গট ইনটু স্লিপ। হি ফেল অ্যাসলিপ অথবা হি গট ইনটু স্লিপ। লক্ষ্য যে পরের যে ভার্বটি ফেসবুক ব্যবহার করতে করতে আমরা জানি ব্যবহার করে ইংরেজি হচ্ছে ইউজ। সো আপনি এটিকে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করবেন। আমরা জানি যে ভার্বের এক রূপের সঙ্গে আইনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। সো ইউজ হচ্ছে ব্যবহার করা, এটির সঙ্গে আপনি আইনজি যুক্ত করবেন ব্যবহার করতে করতে, ইউজিং। সো হি ফেল অ্যাসলিপ অথবা হি গট ইনটু স্লিপ ইউজিং, বাকি অংশ হচ্ছে লক্ষ্য যে এক্সটেনশন, বাকি অংশ হচ্ছে ফেসবুক। সো ইউজিং ফেসবুক। আমি পুরো বাক্যটি আবার বলছি, সে ফেসবুক ব্যবহার করতে ঘুমিয়ে পড়লো, বা সে ফেসবুক ব্যবহার করতে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল অ্যাসলিপ ইউজিং ফেসবুক। আপনি যদি ফেল অ্যাসলিপ দিয়ে করেন তাহলে আপনি এটি ব্যবহার করবেন। যদি আপনি গট ইনটু স্লিপ, হি গট ইনটু স্লিপ ইউজিং ফেসবুক। আমরা জানি ঘুমিয়ে পড়া হচ্ছে ফল অ্যাসলিপ, FALL ফল অ্যাসলিপ অথবা গেট ইনটু স্লিপ। আপনি এটি যেহেতু ফার্স্ট ইনডিফিনিটেন্সের বাক্য, সো ফল অ্যাসলিপের ফার্স্ট ফর্ম হচ্ছে ফেল অ্যাসলিপ, গেট ইনটু স্লিপের ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে গট ইনটু স্লিপ। সো আপনি দুটিভাবে যে কোনো একটি ব্যবহার করে বাক্যটি তৈরি করতে পারবেন। আপনি যদি এই বাক্যটিকে সিম্পল প্রেজেন্স করতে চান, লক্ষ্য করুন যে আপনি যে কোনো টেন্সে এই বাক্যগুলি করতে পারবেন। যেমন সে প্রতিদিন ফেসবুক ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন ফেসবুক ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়ে। বাংলা ক্রিয়া সে রস্যি অন্তস্থ অ উ অ এ দন্ত উচ্চারিত হলে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সেটি হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে বারবার সঙ্গে অ্যাজ বেস যোগ করবেন। যদি বাক্যটি এরকম হয় যে সে ফেসবুক ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়ে, সো সিম্পল প্রেজেন্টের বাক্যটি আপনি লিখবেন সে প্রতিদিন ফেসবুক ব্যবহার করতে ঘুমিয়ে পড়ে। সো এভরি ডে হি ফলস অ্যাসলিপ ইউজিং ফেসবুক। অথবা আপনি এভরি ডে হি গেটস ইনটু স্লিপ ইউজিং ফেসবুক। যেমন সে ফেসবুক ব্যবহার করতে ঘুমিয়ে পড়বে, ফিউচার ইনডিফিনিট, তাহলে আপনি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, হি উইল ফল অ্যাসলিপ অথবা হি উইল গেট ইনটু স্লিপ ইউজিং ফেসবুক। আপনি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে কোনো টেন্সে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, আমি ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। এটিও সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য, এটি ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য। আমি ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম বা ঘুমিয়ে পড়লাম। সো কে ঘুমিয়ে পড়লো? আমি। আপনি এই যে টেন্স যে বাক্যাংশ লিখবেন, টেন্সটি এটি যেহেতু সিম্পল ফার্স্ট টেন্স, সো সাবজেক্ট প্লাস V2। আই ঘুমিয়ে পড়েছিলাম, আমি প্রথমে বলেছি যে ফল অ্যাসলিপ অথবা গেট ইনটু স্লিপ। সো ঘুমিয়ে পড়েছিলাম, আই ফেল অ্যাসলিপ, I fell asleep অথবা I got into sleep। গান শুনতে শুনতে, পরে ভাবটি হচ্ছে শুনতে শুনতে। সো আমরা জানি শোনা হচ্ছে আপনি নিজে গাওয়া হচ্ছে সিঙ্গিং, অন্যের গান শোনা হচ্ছে লিসনিং। সো শুনতে শুনতে আমরা জানি লিসেন এর, এটিকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করবেন। সো লিসনিং, I fall asleep অথবা I got into sleep listening, LISTENING, listening to song কোথায়? ইউটিউবে, on YouTube। পরের বাক্যটি ফলো করুন, লোকটি নাস্তা খেতে খেতে আমার কথা শুনলো। সো কে শুনল? লোকটি। সো এটি সিম্পল পাস্ট টেন্স এর বাক্য। লোকটি নাস্তা খেতে খেতে আমার কথা শুনেছিল বা শুনলো, এটি সিম্পল পাস্ট টেন্স। সো কে শুনলো? লোকটি। দ্য ম্যান, আমার কথা শুনলো হচ্ছে দ্য ম্যান লিসেন টু মি, সাবজেক্ট প্লাস V2 প্লাস V2, দ্য ম্যান লিসেন টু মি, লোকটি আমাকে শুনলো বা শুনেছিল। কি করতে করতে? নাস্তা খেতে খেতে। আমরা জানি খেতে খেতে ইংরেজি খাওয়া হচ্ছে ইট, হ্যাভ, টেক। আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। সো আপনি
যেমন হ্যাভিং, হ্যাভ অর্থ খাওয়া, সো হ্যাভিং নাস্তা, হ্যাভিং ব্রেকফাস্ট। দ্য ম্যান লিসেন টু মি হ্যাভিং ব্রেকফাস্ট, অথবা দ্য ম্যান লিসেন টু মি টেকিং ব্রেকফাস্ট, অথবা দ্য ম্যান লিসেন টু মি ইটিং ব্রেকফাস্ট। আপনি তিনটি ভাবে যে কোনো একটি ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন। যেমন আপনি যদি এটিকে আপনি লোকটি নাস্তা খেতে খেতে আমার কথা শুনে, আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য করতে হলে দ্য ম্যান লিসেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিসেন্স, দ্য ম্যান লিসেন্স টু মি হ্যাভিং ব্রেকফাস্ট। যেমন লোকটি নাস্তা খেতে খেতে আমার কথা শুনবে, দ্য ম্যান উইল লিসেন টু মি হ্যাভিং ব্রেকফাস্ট। লোকটি নাস্তা খেতে খেতে আমার কথা শুনেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য ম্যান হ্যাজ লিসেন টু মি হ্যাভিং ব্রেকফাস্ট। আপনি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, ফিউচার ইমিডিয়েট, প্রেজেন্ট পারফেক্ট যে কোনো টেন্স আপনি এরকম বাক্য তৈরি করতে পারবেন। যেমন শিশুটি দৌড়তে দৌড়তে মায়ের কাছে এসেছিল, সো এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। কে এসেছিল? শিশুটি, দ্য বেবি, দ্য বেবি, শিশুটি দৌড়তে দৌড়তে আমার কাছে এসেছিল, সো দ্য বেবি এসেছিল এটি সিম্পল পাস্ট টেন্স। এটি খামের ফার্স্ট ফর্ম হচ্ছে খেম, দ্য বেবি খেম টু মি। দৌড়াতে দৌড়াতে আমরা জানি রান অর্থ দৌড়ানো, আর দৌড়াতে দৌড়াতে হচ্ছে আপনি প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করবেন, ভার্বের সঙ্গে আইএনজি হবে রানিং। দ্য বেবি খেম টু মি রানিং। পরে যে বাক্যটি ফলো করুন, ছেলেটি চর্চা করতে করতে ইংরেজিতে দক্ষ হয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভিথ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ছেলেটি চর্চা করতে করতে ইংরেজি দক্ষ হয়েছে, সো ছেলেটি ইংরেজিতে দক্ষ হয়েছে, দ্য বয়, সাবজেক্ট প্লাস হ্যাভেস, দ্য বয় থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো হ্যাজ, দ্য বয় হ্যাজ। আপনি বিকাম অথবা বিন যে কোনো একটি ব্যবহার করতে পারেন, দ্য বয় হ্যাজ বিন। আপনি বিনও লিখতে পারেন অথবা বিকাম, আমি দুটি লিখে দিচ্ছি, আপনার যেটি ইচ্ছে সেটি ব্যবহার করতে পারবেন। দ্য বয় হ্যাজ বিকাম বা দ্য বয় হ্যাজ বিন। দক্ষ হয়েছে, দক্ষ ইংরেজি হচ্ছে প্রফিসিয়েন্ট, দ্য বয় হ্যাজ বিন বা দ্য বয় হ্যাজ বিকাম প্রফিসিয়েন্ট, PROFICIENT। দ্য বয় হ্যাজ বিন প্রফিসিয়েন্ট কিসে? ইংরেজিতে, সো ইন ইংলিশ। দ্য বয় হ্যাজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। সো আপনি যখন যে কী করতে, চর্চা করতে করতে, চর্চা করা হচ্ছে প্র্যাকটিস, সো আপনি এটিকে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করবেন প্র্যাকটিসিং। দ্য বয় হ্যাজ বিন প্রফিসিয়েন্ট ইন ইংলিশ প্র্যাকটিসিং। আপনি দুইভাবে বলতে পারবেন, দ্য বয় হ্যাজ বিন প্রফিসিয়েন্ট ইন ইংলিশ প্র্যাকটিসিং অথবা দ্য বয় হ্যাজ বিকাম প্রফিসিয়েন্ট ইন ইংলিশ প্র্যাকটিসিং। ছেলেটি চর্চা করতে করতে ইংরেজিতে দক্ষ হয়েছে। পরে যে বাক্যটি ফলো করুন, সে ভাবতে ভাবতে সারাক্ষণ পার করে বা সে ভাবতে ভাবতে সারাক্ষণ ব্যয় করে। আপনি এটি সিম্পল প্রেজেন্টের বাক্য, বাংলা ক্রিয়া সে এ আছে পার করে। যেমন মেয়েটি তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে সময় ব্যয় করে, এ আছে এটি সিম্পল প্রেজেন্টের বাক্য। ছেলেটি বিবিসি দেখতে দেখতে ইংরেজি শিখে, এই যে বাংলা ক্রিয়া সে এ আছে। সো তিনটি বাক্য হচ্ছে সিম্পল প্রেজেন্টের বাক্য। প্রথমে আপনি টেন্স অনুযায়ী বাক্যাংশ লিখবেন, সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে আপনি ভার্বের সঙ্গে অ্যাস বাই অ্যাস যোগ করবেন। সো সে ভাবতে ভাবতে সারাক্ষণ পার করে, সো সে ভাবতে ভাবতে সারাক্ষণ ব্যয় করে। যদি আপনি ব্যয় করা হচ্ছে হি, পার করা ব্যয় করা হচ্ছে স্প্যান্ড, SPEND। আপনি যেহেতু হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো হি স্প্যান্ডস। আপনি এখানে শিও ব্যবহার করতে পারেন, ম্যাসকুলিন জেন্ডার হি অথবা ফেমিনিন জেন্ডার আপনি শি যেটি ব্যবহার করেন, এটি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে অ্যাস যোগ হবে, থার্ড পারসন সিঙ্গল নাম্বার। হি স্প্যান্ডস টাইম, এখানে সারাক্ষণ, হি স্প্যান্ডস অল দ্য টাইম, সারাক্ষণ কি হচ্ছে আমরা জানি অল দ্য টাইম। হি স্প্যান্ডস অল দ্য টাইম, ভাবতে ভাবতে আমরা জানি ভাবা ইংরেজি হচ্ছে থিঙ্ক। সো আপনি এটি প্রেজেন্ট পার্টিসিপল করবেন, এই যে টেন্সের বাক্য লিখবেন, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আপনি আইন যুক্ত করবেন। ভাবা হচ্ছে থিঙ্ক, সো এটির সঙ্গে আইন যুক্ত করলে থিঙ্কিং।
হি স্পেন্ডস অল দ্য টাইম থিঙ্কিং, সে ভাবতে ভাবতে সারাক্ষণ ব্যয় করে বা সে ভাবতে ভাবতে সারাক্ষণ পার করে। যেমন মেয়েটি তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে সময় ব্যয় করে। সো কে সময় ব্যয় করে? মেয়েটি। এটিও সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সো ভার্বের সঙ্গে অ্যাজ বসবে। দ্য গার্ল স্প্যান্ডস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সো স্প্যান্ডস, ব্যয় করা হচ্ছে স্প্যান্ড। দ্য গার্ল স্প্যান্ডস, মেয়েটি তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে সময় ব্যয় করে। দ্য গার্ল স্প্যান্ডস টাইম, মেয়েটি সময় ব্যয় করে। দ্য গার্ল স্প্যান্ডস টাইম কি করতে? আড্ডা মারতে মারতে। তাহলে আড্ডা মারা আমরা জানি যে চ্যাট, CHATT, এটির সঙ্গে আইন যুক্ত হবে, চ্যাটিং, প্রেজেন্ট পার্টিসিপল হবে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে ING। দ্য গার্ল স্প্যান্ডস টাইম চ্যাটিং উইথ হার ফ্রেন্ডস। দ্য গার্ল স্প্যান্ডস টাইম চ্যাটিং উইথ হার ফ্রেন্ডস, মেয়েটি তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে সময় ব্যয় করে। যেমন ছেলেটি BBC দেখতে দেখতে ইংলিশ শিখে, এটিও সিম্পল প্রেজেন্টেন্সের বাক্য। সো কে শিখে? ছেলেটি। দ্য বয় ইংলিশ শিখে, সো ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সো দ্য বয় লার্নস। টেন্স অনুযায়ী বাক্যাংশ, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস V1। দ্য বয় লার্নস কি শিখে? ইংলিশ শিখে। দ্য বয় লার্নস ইংলিশ BBC দেখতে দেখতে। সো দেখা হচ্ছে আপনি যেহেতু এটি টেলিভিশন চ্যানেল, সো ওয়াচ দেখা, ওয়াচিং BBC। দ্য বয় লার্নস ইংলিশ ওয়াচিং BBC, ছেলেটি BBC দেখতে দেখতে ইংলিশ শিখে। যেমন ছেলেটি BBC দেখতে দেখতে ইংলিশ শিখেছিল, যদি সিম্পল পাস্ট টেন্স হয়, সো হবে দ্য বয় লার্নড ইংলিশ ওয়াচিং BBC। যদি এটি সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল ফিউচার টেন্স হয়, তাহলে আপনি দ্য বয় উইল লার্ন ইংলিশ ওয়াচিং BBC। যেমন ছেলেটি BBC দেখতে দেখতে ইংলিশ শিখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হবে। দ্য বয় হ্যাজ লার্নড ইংলিশ ওয়াচিং BBC। আপনি যে কোনো টেন্স অনুযায়ী বাক্যাংশ প্রথম লিখবেন, তারপর হচ্ছে আপনি খেতে খেতে যেতে যেতে, অর্থাৎ ভার্বের সঙ্গে আপনি আইন যুক্ত করবেন। যদি বাক্যাংশ থাকে আপনি বাক্যাংশ লিখে পুরো বাক্য কমপ্লিট করবেন। আপনি শুধু এই স্ট্রাকচারটি, ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করলে আপনি যে কোনো টেন্সে আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 504 পৃষ্ঠা থেকে আজকে লেসনটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবে ভিডিওতে যে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেননি, যদি বইটি আপনারা খুব দ্রুত আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশের শিমুল অল দ্য সেম নামে, ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসনে আপনি নোটিফিকেশন পান। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফরন্ত শুভকামনা। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।